আমি আজকে একটা চিকেনের অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এইটা আমি ফার্স্ট টাইম বানালাম, হাতে মাখা চিকেন। তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, বিভিন্ন রকমের পিস নিয়েছি। চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে সমস্ত কিছু কাট করে নেব। এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো আর টমেটো কুচো একবার চিকেনের ওপরে দিয়ে দিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা, পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। সমস্ত কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দেওয়ার পরে আমি একটা পেস্ট বানাবো। দুটো ছোট ছোট টমেটো, অল্প আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কার একটা পেস্ট বানাবো। আর এর ওপরেই দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প একটু সরিষার তেল আর কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে একটা ভাজা মশলা, যেখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে দু গোটা ধনে, গোটা জিরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে, সেই মশলাটা দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একদম। আর এই মিক্সটা অবশ্যই হাতে করেই করতে হবে। হাত পুরো পরিষ্কার করে মিক্সটা আমি করে নিলাম। আর এই রান্নাটা খুব কম সময়ে হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আর বেশি কিছু ঝামেলাও নেই, বুঝতেই পেলে যে বেশি কিছু ঝামেলাই নেই। এবারে মিক্স সব কিছু মাখিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে সাদা সর্ষের তেল দেবো। সরিষার তেলটা গরম হয়ে গেলে তারপরে রান্নাটা শুরু করব। দেখো সরিষার তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দিলাম। চিনিটাকে ভালো করে একটু মেল্ট হয়ে যাওয়ার পরে আমি ওই পেস্টটা দেব, যেটা আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। চিকেন একটু আলাদা রকমভাবে বানালে খেতে ভালো লাগে, একই রকমের ভালো লাগে না। আমি বলছি একই মশলা, একই, শুধু পদ্ধতি ঘুরিয়ে ফিরিয়ে সব রান্নার হয়। আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে কষিয়ে নেওয়ার তারপরে আমি ওই মাখা চিকেনটা দিয়ে দেব। বুঝতেই পারছো খুব ঝটপটভাবে হয়ে যাবে, বেশি ঝামেলাও নেই আর টেস্টি চিকেন রান্না হয়ে যাবে। এটা তুমি ভাত, রুটি সবের সাথে খেতে পারবে। আর চিকেন মানেই কিন্তু আমার কাছে চিকেন মানে একটু ভাত চাই আমার কাছে। আমি আগেও বলেছি, এখনও বলেছি যে আমি ভিডিও খুব একটা ভালো বানাতে পারি না, তাও আমি চেষ্টা করি। চেষ্টার কোনো শেষ নেই, শিক্ষার শেষ নেই, চেষ্টা করি। দেখা যাক। দেখতেই পাচ্ছ চিকেনটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে ঢাকনা দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু কষানোটা হয়েছে আর তেলও ছেড়েছে। আমি এর আগে কিন্তু আর একবার ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছিলাম, তারপরে আবারও ঢাকনা খুলে ভালো করে মিক্স করে নাড়িয়ে দিলাম। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। যারা অনেকেই এরকমভাবে বানাও আর অনেকে অন্যভাবে বানাও, যাদের হাতে সময় খুব কম তারা এরকমভাবে বানাতে পারো, ঝটপট হয়ে যাবে আর টেস্টি রান্না। আমি ওই মশলার বাটিটা ধুয়ে, যেই বাটিটাতে আমি চিকেনটা মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা জল দিলাম আর কিছুটা জল দিলাম। এবারে ঢাকনা দিয়ে দিলাম, ফুটে যাবে, রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটে এসেছে।
জাস্ট খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ হয়েছিল। আর যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চেষ্টা করব ভালো ভিডিও বানানোর জন্য। আমি তো ভালো ভিডিও বানাতে পারি না, তাও চেষ্টা করব। তার জন্য বলি সাবস্ক্রাইব করো। সব শেষে আবার একটু লবণ আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। রান্না একদম অলমোস্ট ডান। আর কালারটা কিন্তু সত্যি বলছি জাস্ট অসাধারণ এসেছিল। দেখে নাও কালারটা, জাস্ট ফাটাফাটি কালারটা যেমন এসেছিল, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি চিকেনে আলু দিইনি বলে আমি আলাদা আলু সিদ্ধ করে খেয়েছিলাম। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, মন চায় জিন্দেগি। টাটা।